মন আকাশে বৃষ্টি ভাসে, রৌদ্র মেঘার জুটি, আজ নতুন আলোর আধার কালোর ঘুমসুটি। কথা বলে জাঙ্কুকের রুম থেকে চলে আসে নিজের রুমে গিয়ে রুমের ব্যালকনিতে দাঁড়ায়। তখন হঠাৎ করে সেখানে জাঙ্কুক চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি আমার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত কি করে নিয়েছো? ওমা, আমি এই বাড়ি থেকে চলে যাব বলে আমাকে তোমার থেকে অনুমতি নিতে হবে, তাই না? আর তুমি যে আমার অনুমতি ছাড়া অন্য একটা মেয়েকে বাড়ির বউ করে আনছো, তার বেলা জানি এক সময় আমি তোমাকে ধোঁকা দিয়েছিলাম, কিন্তু সেই ধোঁকা দেওয়ার পুরোটাই স্বাভাবিক ছিল। আমার মতো যে কোনো মেয়ে নিজের জীবন বাঁচাতে একই কাজ করত, কিন্তু আমি সময়ের সাথে নিজে পরিবর্তন করে নিয়েছিলাম, ভালোবাসতে শুরু করেছিলাম তোমাকে। আর তুমি নিজে যে এত বড় ধোঁকাবাজ তা আমার জানা ছিল না। কেন করছো অন্য একটা মেয়েকে বিয়ে? আমার জীবনটা নষ্ট করে আমার মন চেয়েছে তাই আমি জীবনকে বিয়ে করছি, আর এইটার কাছে ভালো মনে হয়েছে আমার। ও, তোমার যা ইচ্ছে হবে তুমি তাই করবে। ইচ্ছে হলে একটা মেয়েকে বাংলাদেশ থেকে কিডন্যাপ করে বাইরের কান্ট্রিতে নিয়ে আসবে, ইচ্ছা হলে সেই মেয়েটাকে ইউজ করবে এবং ছুঁড়ে ফেলে দিবে। ওয়াও, কত সুন্দর। থাকো তুমি তোমার লাইফ নিয়ে হ্যাপি। চিরদিনের মতন চলে যাচ্ছি আমি তোমার জীবন থেকে, প্লিজ যেও না। বাকি জীবনটা এখানেই কাটিয়ে দাও না। বাড়ি গেলে তোমাকে মেনেও নিবে না, আর একটা কথা বলবে না আমি কি করব না করব, কোথায় যাব না থাকবো, সবকিছু এখান থেকে আমি ঠিক করব। অনেক অত্যাচার সহ্য করেছি তোমার, আর এর থেকে বেশি খারাপ তো তখনই লেগেছে যখন তুমি আমার চরিত্র নিয়ে বাজে ভেবেছো। কিন্তু একটা কি জানো, তোমার ভাই সুগার ঠিক তোমার বিপরীত। সে মানুষ হিসেবে যতটা না পারফেক্ট, একজন লাইফ পার্টনার হিসেবে তেমনি পারফেক্ট। নিঃসন্দেহে তার জীবনে যে নারী আসছে সেই নারী ভাগ্যবতী হবে। আসলে তোর মতো মেয়েদের না ক্যারেক্টারলেস। আমাকে বিয়ে হয়নি, এখন আমার ভাইয়ের সোজা পেয়ে ওর টাকা পয়সা আছে, সবকিছু আছে, তাই ওর পিছনে লেগেছিস। তোর যেখানে খুশি তুই যেতে পারিস, তুই মরলে আমি আরো বেশি খুশি হব। এই সব বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়, আর তে বসে কান্না করতে লাগে। পরের দিন তে সবাইকে বিদায় দিয়ে এই বাড়ি ছেড়ে চলে যায়। সুগা সবাইকে জানায় সে তে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আর তাই সে তেকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য তার সাথে যাচ্ছে। কিন্তু কেউ তাদের মধ্যকার আসল সত্যটা জানে না। তে বাংলাদেশে না গিয়ে আরো এক সপ্তাহ এই দেশে থাকবে। 3 ঘন্টা জার্নি পর সুগা এবং তে একটা জায়গায় গিয়ে পৌঁছায়। জায়গাটা শহর থেকে একেবারে বাইরে, নির্জন এবং পুরোটাই অনেক সুন্দর একটা পরিবেশ। দূরে পাহাড় ছাড়া আর কিছু দেখা যায় না। ওয়াও, এই জায়গাটা অনেক সুন্দর। জানো, আমি যখন তোমাদের বাড়ি থেকে গিয়েছিলাম তখন আমি কোথায় একটা নির্জন জায়গায় চলে এসেছিলাম নিজেও বুঝতে পারিনি, কিন্তু এই জায়গাটার থেকেও ওই জায়গাটা আরো বেশি সুন্দর। মাই ডিয়ার, সুন্দর মানুষের জন্য সুন্দর জায়গা, এখানে কেউ তো বিরক্ত করতে পারবে না। তোমার খোঁজ শুধুমাত্র আমি জানি, আর প্রকৃতি ছাড়া কেউ জানবে না। প্রকৃতি যদি তোমার ভাইয়ের মতো বেঈমান হয়, তাকে আমার খোঁজ যদি তাকে দিয়ে দেয়। মাই ডিয়ার, প্রকৃতিক মানুষের মতো বেঈমান হয় না। শোনো, আগে রুমে চলো, তারপর যত মন চায় তত কথা বলবো। তোমার জন্য সবকিছুর ব্যবস্থা করে রেখেছি। এই বাড়িতে একজন মেয়ের আছে। ইস, বাড়িটা কি সুন্দর, কাঠের তৈরি। তের হাসি মুখের দিকে তাকিয়ে ভাবনায় হারিয়ে যায়। কিছুক্ষণ পর তারা দুজনেই ফ্রেশ হয়ে রেস্ট করতে চলে যায়। রাতে সুগা তের রুমে আসে। তে, নিচে আসো, আমার সাথে সারপ্রাইজ আছে।
সে প্রস্তুত ছিল না। ওয়াও, এত সুন্দর ডিনারের ব্যবস্থা! আরে সুগা, এইসবে এর কি দরকার ছিল? যাই হোক, অনেক ক্ষুধা পেয়েছে আমার, চলো খাই আগে। তুমি খুশি হয়েছে এটা শুনে আমার খুব ভালো লাগছে। তাহলে চলো খাওয়া যাক, শুরু করা যাক। খাবার শেষ হলে সুগা চাচ্ছিল তীর সাথে আরো কিছু সময় কাটাতে, কিন্তু তে কোনো রকমে তাকে বুঝিয়ে নিজের রুমে চলে যায়, কারণ অনেক টায়ার্ড লাগছে তে, তাই ঘুমাতে হবে। ঘুমানোর আগে তার সামনে একটা মুখ ভেসে উঠছিল, আর তা হলো জাংকুকের মুখ। কখন যে জাংকুকের কথা ভাবতে ভাবতে চোখ লেগে যায় তের, এর ঠিক মনে নেই। এইদিকে জাংকুক যেন কেমন একটা হয়ে গিয়েছে, বাড়িতেও কেমন একটা নীরবতা ছড়িয়ে রয়েছে। খুব মনে পড়ছিল তের কথা। যাওয়া উচিত কি? এখন কি মনে করবে সে আমাকে? আচ্ছা, যা হওয়ার তা দেখা যাবে, একটু খোঁজ নিয়ে আসে। তের রাত 2:26 হঠাৎ করে কেউ একজন তের রুমে ঢুকে পড়ে। হঠাৎ সেই লোকটা তের কাছে গিয়ে ওর গালে হাত রাখতে তে ধরপড়িয়ে ঘুম থেকে উঠে যায়। কে তুমি? অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না। এই বলেই তে যখনই লাইট অন করতে যাবে তখনই ওই লোকটা তাকে বাধা দেয়। ইস, কথা বলো না, আমাকে বুঝি চিনতে পারোনি? কণ্ঠ শুনে তে চিনে ফেলে। জাংকুক, তুমি এখানে? একবারের জন্য চলে এসেছি তোমার কাছে। জান, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে। প্লিজ কেঁদো না জাংকুক, তুমি তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। জাংকুক, আই লাভ ইউ, কখনো তোমাকে ছেড়ে যাব না আমি। এটা শুনে তে যখনই তাকে জড়িয়ে ধরতে যাবে তখনই সে চিৎকার করে ঘুম থেকে উঠে যায়। চিৎকার শুনে সুগার পাশের রুম থেকে দৌড়ে আসে। কি হয়েছে তে? জানি না, পেটে অনেক জোরে হঠাৎ ব্যথা অনুভব করলাম। প্লিজ পানি দাও আমাকে একটু সুগা। লাইট অন করে তেকে পানি দেয়, জিজ্ঞাসা করে এত রাত হয়ে গিয়েছে, ঘুমাওনি কেন? ঘুমাচ্ছিলাম, অনেক সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, হঠাৎ ঘুমের মধ্যে ব্যথা অনুভব করলাম, তাই ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ফেলি। আচ্ছা, আগে রিল্যাক্স হও প্লিজ। এখন কেমন লাগছে? কাল হাসপাতালে নিয়ে যাব, ওকে? না, আমি ঠিক আছি। তোমার কেন ঘুমাওনি? আমি লেট করে ঘুমাই। যাক, রাত জেগে তো কারোর ওপর কার করতে পারলাম। যাই হোক, এখন ঘুমাওতে একটু। এই বলে তে আবারও শুয়ে পড়ে। জাংকুকের কথা অনেক মনে পড়ছে। আজ তার জীবনের সব কষ্ট, দুঃখ, রাগ, অভিমান ভুলে যদি জাংকুক এইভাবে তার কাছে ফিরে আসতো, ভালোই তো হতো। এদিকে জাংকুক এখনো তের জন্য ছটফট করছে, কিন্তু সে তের কাছে যেতে পারছে না, কারণ তাকে জিমিন বাধা দিচ্ছে। আর এখনো তের সাথে দেখা করলে হয়তো আরো প্রবলেম তৈরি হতে পারে। ঠিক কেমন মেয়ে, এক ভাইয়ের সাথে রাত কাটিয়ে এখন আরেক ভাইকে ধরেছে। জিমিন, চুপ করো, আজে বাজে কথা বলো না। যা সত্যি তাই তো বললাম। আমার কি দোষ হয়েছে? না, কিছুই হয়নি। আমাদের বিয়েটা একেবারে হলে তারপরে শান্তি পাবো আমি। জাংকুকের এইসব শুনতে ভালো লাগছিল না, তাই সে অফিসের জন্য চলে যায়। দুপুরে হাসপাতাল থেকে হঠাৎ জাংকুকের কাছে ফোন আসে। তার মা নাকি অনেক অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাই জাংকুক অফিসের সব কাজ ফেলে তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যাওয়ার জন্য হাসপাতালে চলে যায়। সেখানে যাওয়ার পর ডাক্তার জানায় যে তার মায়ের তেমন কিছু হয়নি, হঠাৎ করে সুগার কমে যাওয়ার কারণে এই অবস্থা। ডাক্তার কিছু ওষুধের নাম লিখে দিয়ে প্রেসক্রিপশন যা দেখে জাংকুক তাড়াতাড়ি করে কেবিন থেকে বের হয়। ওষুধগুলো যখনই কিনে আনতে যায় তখনই হঠাৎ করে তার সুগার সাথে ধাক্কা লাগে।
করছিস? আমারও তো সেম প্রশ্ন, তুমি এখানে কি করছো? মাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তাই এখানে এসেছি। আল্লাহ, মায়ের কিছু হয়নি তো? না, মা ঠিক আছে। এবার বল, তুই এখানে কি করতে এসেছিস? আর কে কোথায়? কে কোথায় মানে? ওর কবেই বাংলাদেশে চলে গিয়েছে, আর ওর কথা আমাকে কেন জিজ্ঞেস করছো? চুপ, একদম ড্রামা করবে না। তুই ভুলে যাস না আমি জাংকুক, আর আমি এর খবর রাখি, এটা তুই ভালো করেই জানিস। এতই যখন ওর খবর রাখছো, তাহলে আমাকে কেন ওর কথা জিজ্ঞেস করছো? নিজেই খুঁজে নাও না। আর শোনো, মেয়েটা যেখানে আছে ওকে একটু শান্তিতে থাকতে দাও। কে যে তোর সাথে আছে আমি এটা ভালো করেই জানি। কই লুকিয়ে রেখেছিস সেটা বল। তখনই হঠাৎ করে পাশের কেবিন থেকে নার্স বেরিয়ে এসে বলে, পেশেন্টের বাড়ির লোককে বলে উঠে, আমি আপনাকে ডাক্তার ভিতরে ডাকছে। যা শুনে সুগা ভিতরে চলে যায়, আর তখন জাংকুকও সেখানে যায়। সেখানে গিয়ে অনেক অবাক হয়, কারণ এই জানপাখিরা, তোমরা যারা আমার ভিডিও দেখো, লাইকের সংখ্যাটা বাড়াও, কমেন্ট করো। এটাই বলার ছিল। সবাই সবার নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।